বিশ্বাস করেন একটু চানাচুর হইলে জমে ক্ষীর হয়ে যেত, মাথা নষ্ট হয়ে যেত। বেশ কয়েকদিন পর আজকে বাইরে বের হয়েছি। ওয়েদারটাও ভালো, কারণ লাস্ট কয়েকদিন অনেক বেশি বৃষ্টি ছিল। আজকে একটু রোদ, অনেক বাতাস, বাট রোদ, বৃষ্টি নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন একটু যাচ্ছি টাউনে, কোকিল আপার সাথে দেখা হবে। আমাদের টুকিটাকি নিজস্ব কিছু কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো করব। তারপরে এই তো এইভাবে দিনটা আজকে শুরু হচ্ছে। তাহলে চলেন আজকের ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি। এরকম থাকলেও তাও হয় যে বাতাস মেঘলা, কিন্তু বৃষ্টি না হোক। লাস্ট যে 2 সপ্তাহ ধরে বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদারে দেখতেছি যে নেক্সট যে 2 সপ্তাহ আসতেছে সামনে, এই 2 সপ্তাহেও শুধু বৃষ্টি বৃষ্টি। চলে আসছি। টাউন সেন্টারটা আগের মতন আর নাই, কেমন নিরিবিলি হয়ে গেছে। সিটি সেন্টার অনেকদিন আসে না। এখানে লাগে একটা দোকান, কার দোকান জানি না। লাল শাড়ি টাড়ি কি রাখা আল্লাহ জানে, কবে দিছে, কে দিছে, কখন দিছে, এটা কিছুই জানি না। আসাই তো হয় না। আর এমন একটা সাইডে, এই সাইডে খুব কমই আসা হয়। খুবই ঠান্ডা লাগতেছে, ভাবলাম একটা কফি খাই, কফি নিতে আসছি। বিএনএমে এই প্রথম আমি গেলাম। ভালোই, বেশ বড় এবং অনেক জিনিসপত্র আছে। যার পরে এখানে তো আমার ঘরের জন্য একটা এখানে ছোটখাটো একটা রাগ পছন্দ হইলো। এটা হচ্ছে নুপুরাপুর আরেকটা সংসার। নুপুরাপু যেখানে জব করে, আমি সেখানে আসছি। আসার পরে আমাকে এখানে খাতিরদারি করা হচ্ছে। এখানে আমাকে পেঁপে কেটে দেওয়া হয়েছে। চা সাধলো, বাট আমি চা খাবো না। অনেক সময় তার অনেক বান্ধবীরা আসে এখানে, সে হচ্ছে ফ্রোজেন যা আছে এখানে ভেজে ভুজে খাওয়াই দেয়। তো আমাকে আপাতত পেঁপে দিয়েছে, হেলদি ফুড। আমি যেহেতু হেলদি, যেই কাজের জন্য গেছিলাম সেটা তো হয়ই নাই। আর আজকে বললাম না, শরীরে এমন কোনো এনার্জি নাই যে আমি সারাদিন এবার শপে ঘুরবো, নাইলে আমার মতন মানুষ শপে ঘুরবে না। পরে আমি যেন পুরোপুরো এখানে চুপ করে বসেছিলাম। এই পাতিল 2টা কিনছি আজদা থেকে। অনেক দিন থেকেই চোখ ছিল, কিন্তু দাম বেশি দেখে আর কিনি নাই। তা আজকে দেখি এটার দাম মাত্র 10 পাউন্ড করে দিছে। ভালো, আমার 10 পাউন্ড মেলা দাম তো 28 পাউন্ড এক একটার দাম। এটা যে কালো নুপুরাপু দিছে, যে আমার কালো এটার মতন। কোকিলাপা এগুলাতে যে রান্ধে, যে সুন্দর লাগে। কোকিলাপা তো এরকম একটা একটা করে নিতে নিতে পুরো সেট বানাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাই নিউ পাতিল। সুন্দর না? সুন্দর। কত এটা? 24 সেন্টিমিটার। হ্যাঁ, 3.5 লিটার। নট ব্যাড। চিকেন মিট ধরে যাবে আমার। কারণ যে আম্মার যেগুলো না, আমি জন্য আরো কিনে নিয়ে আসছি। আমি সেই বাইরে থেকে এসে যে শুয়েছি আর উঠি নাই, মাত্র উঠলাম, ওদেরকে খাওয়ালাম। এখানে হচ্ছে আমি বালিশের কাভার কিনছি 2টা। এখানে দুইটা করে পিলো কেস আছে, সো একই রকম 4টা কিনছি। এরপরে বাথরুমের কোনা কানাছি বা টাইলসের এটা মানে কর্নারগুলো খুব বেশি নোংরা হয়ে যায়, সো এই চিকুনি ব্রাশটা দিয়ে বা এগুলো দিয়ে ব্রাশ করে ক্লিন করলে কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়। এটা নিচ্ছি। আর একটা নিচ্ছি হলো বাসার টাওয়াল, ওগুলো পুরানো হয়ে গেছে। আজকাল থেকে এই টাওয়ালগুলো নিয়ে আসছি, লাল কালার নিয়ে আসছি। সাদা কালো তো অনেকদিন ব্যবহার করলাম, তো ভাবলাম যে একটু রঙিন ব্যবহার করি, তো এটাই নিয়ে আসা। এখানে 5টা আছে। ওই দিন জন্য কোনো আপু বলছেন যে দিজা বাথরুম তো সুন্দর করে সাজাইছে, দেখাও। আসলে সাজাইনি, এই সাইডটাতে একটু জাস্ট এইগুলাই নিয়ে আসছি। খুব সুন্দর লাগছিল, ভালো লাগছে, এই জন্য এইগুলা নিয়ে আসা হয়েছে। এই যে এখানে, আর এই যে ওটার সাথে ম্যাচিং করে ব্ল্যাক
হ্যান্ড ওয়াশের ওইটা, আর ব্রাশ ট্রাশ রাখার জন্য। আর তাছাড়া এখানে কর্নার এগুলো ব্ল্যাক নিয়ে আসছি, একটা তো ছুটে পড়েই গেছে, ওটা লাগাইতে হবে কারণ একটু বেশি হেভি হয়ে গেছে ওটা মেবি। তাই আহিলে বেড টাইম, আহিল শো। এটার ফ্লেভারটা না, তা ফ্লেভারটা এখন কেন খাচ্ছ? মজা পাবা না। না না না, আমি টেস্ট করবো না, আমি ওই সময় করছি। থ্যাংক ইউ। যা শো না, শো না। Papa, Hmm? I think Papa left that. He ate the crisps that he got. না না, শো। You know those yellow crisps? আচ্ছা হয়েছে, শো। Yeah, he used this. তো এভাবে কিভাবে শোয়া বলে এটা? That's how I normally do it. Love it. সনিকের আব্বা, সনিকের সাব্বা সব আছে এখানে। সনিকের আম্মা আনবো না? হ্যাঁ, I don't know. সনিকের মাম নিয়ে আসি। Yeah. কোনটা যেন? ইয়েলোটা না? Huh? ইয়েলোটা না? No, it's the pink. পিঙ্কটা? ও ওকে। তাহলে এখন সনিকের মাম নিয়ে আসতে হবে। ওকে, বেটে যাও, ঘুমাও। Alright, love you. Good Love you. night. গুড নাইট। আয়াদ, ওইগুলা ওইখানে চার্জ দাও, ফোন নিচে চার্জ দাও, বেড়ে যাও। মুখে শুধু চটপটা খেতে ইচ্ছা করে, তো এখানে ছোলাগুলা সিদ্ধ করে রাখা ছিল, প্রতিদিন এখান থেকে একটু একটু করে নিয়ে ছোলা খাই। তো এখন এই কয়েকদিন ফেসবুকে খুব বেশি চটপটা এই খাবারটা মুখে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে এই সিদ্ধ ছোলার ভিতরে ছোলা মাখা বেসিক্যালি আর কি। এর ভিতরে এখন গাজর, শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, যদি একটু চানাচুর থাকতো তাহলে তো একদম সোনায় সোহাগা হয়ে যেত। পুরো একদম দোকানের মানে দোকানের মামাদের মতন, একদম রাস্তার পাশে মামাদের মতন ছোলা মাখা হয়ে যেত আর কি। বাট এখন নাই, কি আর করা। তো আমরা এখন গাজর, কিউকাম্বারও বেশি নাই, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি দুইটা আছে, সেই দুইটা দিয়ে করি। আর গাজর দিচ্ছি। আরে বাবা, আস্তে এমন ভাবে কাটতেছে, পুরা দিলে কি বেশি হয়ে যাবে? কে বলবো বাকিটুকু আরো একটু দেই, বেশ হয়ে যাবে। বাকিটুকু কামড়াই খেয়ে ফেলবো। লেবু, ওই যে লেবু আছে, লেবু, টমেটো, টমেটো, টমেটো দিলা? হ্যাঁ, সাথে একটু সরিষার তেল। গাজর খাওয়ার এখন এই খরগোশের মতন কটর 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 করে শব্দ হবে। আচ্ছা, আমি না ওই যে আপাততর জন্য ফায়ার ওয়ার্কের যে জায়গাটা, ওই জায়গাটা একটু ঠিক করতে চাচ্ছি। তুমি না? তাহলে কে করবে তুমি না করলে? না না, আমি আইডিয়া বলতেছি আর কি। ওইখানে যে টাইলসের মতন এগুলা কিনতে পাওয়া যায় না, প্লাস্টিকের। পাওয়া যায়? হ্যাঁ, স্টিকার গুলা, ওয়াল স্টিকার, ওইটা নিয়ে এসে আপাতত লাগাই দিই। আর ওই জায়গাটা হোয়াইট পেন্ট করে দিবা একটা। মানে এগুলো কে করবে? কে করবে বলতেছি, আমি আইডিয়া দিচ্ছি, আমি করবেন আপনি। ও আচ্ছা, ওকে, আইডিয়াটা শুনে রাখলাম। এই বছর না, নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি এসব করবো ইনশাল্লাহ। আচ্ছা, কে যেন বলছিল ওই গাছটাতে একটু মিল্ক দিতে, আমি আজকে একটু দিয়ে দেখবো। ততক্ষণ এটা কাটা শেষ হোক, দেখি কতটুকু সত্যি যে মিল্ক দিলে গাছটা নাকি ঠিক হয়ে যাবে। সো বিসমিল্লাহ। ওকে, একটু দিলাম, লেটস সি কি হয়। আচ্ছা, টক জাতীয় জিনিস দেখলে মানুষের মুখে পানি আসে কেন? বিকজ ওটার টেস্টটা ইমাজিন করা যায়, ইমাজিন করে মানুষের মুখে
পানি চলে আসছে। লেবু কাঁচামরিচের ধনিয়া পাতার একটা ঘ্রাণ বেরোচ্ছে কি ও আল্লাহ গো। সেই ঘ্রাণ সেই 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 কিন্তু কি দুর্ভাগ্য বাংলাদেশে গেলে একটু ব্রেকআপ ঝালমুড়ি খেতে পারবো না ব্রেকআপ ঝালমুড়ি আবার ডিভোর্স ঝালমুড়ি নেই। না ডিভোর্স পারফিউম বের করছে দুবাইয়ের দুবাইয়ের এটারে কি বলবো কয়েকদিন আগে ওর ডিভোর্স হয়েছে তো সেই জন্য তার নিজের একটা ব্র্যান্ড নিজের পারফিউম ব্র্যান্ড বের করছে ডিভোর্স তো একজন একটা স্ট্যাটাস দিচ্ছে যে নেক্সট টাইম থেকে আমি বলবো আমাকে ডিভোর্স দেন দোকানে যে বলবে আমাকে একটু ডিভোর্স দেন তো মানে পারফিউম চাবে যে পারফিউমের নাম তো ডিভোর্স বুঝতে পারছি, বাট আমি হাসতে পারলাম না বলে দুঃখিত। হাসতে হবে বেশি চিপ হয়ে গেছে জোকস। আসছে আসছে ওটা তোমার জোকের জন্য হাসি নেই, মানে হাসছি। না মেন কথা আমি ওইভাবে গুছায় বলতে পারিনি বাট আসলে ফানি ছিল কিন্তু ব্রেকআপ ঝালমুড়িটা কিন্তু খাইতে হবে শেষ শেষ খতম একটু লবণ দিই উফ চানাচুর হইলে যা হইতো না রে আর করা লাগবে না, দেখি আমি হাত দিয়ে মাখাই। আমি বসে যাই আসলে সরষের তেল দেও। Enough. এবার ছোলা দিয়ে দিতে হবে ছোলা গরম করে দিব? গরম করে দিব না ঠান্ডা? আর না ওইটুকু থাকে, নাস্তা টাস্তা খাই। তো চানাচুর হলে যেটা নাই ওটা নিয়ে এতবার কথা বলার কিছু নাই, যা আছে আলহামদুলিল্লাহ, এটাই খাইতে মজা লাগবে এবং এটাই খাবো এখন। ওকে, এর ভিতরে একটু চানাচুর হইলে আমার মাথার সমস্যা, চানাচুর না হইলে আর হচ্ছেই না। কেমন শেষ না আমার বুদ্ধি বিশ্বাস করেন একটু চানাচুর হইলে জমে ক্ষীর হয়ে যেত, মাথা নষ্ট হয়ে যেত। তারপরে ওইটা খারাপ লাগছে না। ইনশাল্লাহ আরেকদিন খুব মজা করে মাখায় খাবো, তবে এই জিনিসটা না যেভাবে মাখায় খেয়েছি এটা কিন্তু অনেক বেশি মজা লাগবে চানাচুর দিলে চানাচুর দিলে তো ডিফারেন্ট মজা লাগবে। আর চটপটির ডাল দিয়ে এভাবে মাখায় খেলে আরো চটপটির ডালে কি চানাচুর দেওয়া লাগবে? ফুচকা না, চানাচুর দেওয়া লাগবে না, ওই চটপটির ডাল দিয়ে মাখাইলে এরকম মজা লাগবে। But ঠিক আছে, যাই হোক না কেন ইচ্ছা ছিল খাচ্ছি আর বসে একটু টিভি দেখবো, এরপরে ঘুমায় যাবো, সকালে আইদাহেলের স্কুল আছে, এর তাছাড়া আরো অনেক কাজ বাকি আছে। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।